419 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের প্রাচুর্য এবং দীর্ঘ হায়াত, খুব মনোযোগ দিন আজকের কথাগুলা, যে ব্যক্তি পৃথিবীতে সম্পদশালী হতে চায়, টাকাওয়ালা হতে চায়, বেশি সম্পদের মালিক হতে চায়, যে ব্যক্তি দীর্ঘ হায়াত লাভ করতে চায় সুস্থতার সাথে, সে যেন নিঃস্বার্থভাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে দিলেন? মিশকাত শরীফের হাদিস 419 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি বলেছেন, কেউ যদি দীর্ঘ হায়াত চায়, লম্বা দিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, কেউ যদি সম্পদের প্রাচুর্যতা চায়, সেজন্য আত্মীয়তার হাত ঠিক মতো দিয়ে সুসম্পর্ক রাখে। এর অর্থ হলো, এমন আত্মীয় নিজের মা, এমন আত্মীয় নিজের বাবা, এমন আত্মীয় নিজের ভাই, এমন আত্মীয় নিজের ভাতিজা, এমন আত্মীয় আপন কলিজার টুকরা মায়ের পেটের বোন, এদের সম্পর্কের কথা। এরা যদি অরিজিনাল আত্মীয় হয়, আপনার খারাপই না করে, আপনার অনিষ্ট না করে, আপনার ক্ষতির পরিকল্পনা না করে, আপনাকে গায়েল করার চিন্তা না করে, সব সময় আপনার খয়ের খা হয়, এদের কাছে থাকলে দ্বীনের ক্ষতি নাই, এদের কাছে থাকলে ইসলামের ক্ষতি নাই, তাহলে এদের সাথে সম্পর্ক রেখে সুসম্পর্ক রাখলে, এদেরকে দান খয়রাত করলে সওয়াব কম না বেশি? কম না বেশি? আর যে আত্মীয় আপনার মারবার চিন্তা করে, যে আত্মীয় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টুনা করে, কুফুরি কালাম করে, আপনার মাথা নষ্ট করে দিতে চায়, আপনার বিয়ে বন্ধ করে দিতে চায়, আপনাকে রাস্তায় ফেলে দিতে চায়, আপনাকে পাগল বানিয়ে আপনার সম্পত্তি দখল করতে চায়, এমন আত্মীয়, এটা আত্মীয় না জালিম? কথা বলেন, জালিম। জালেমের সাথে মুসলিমের সম্পর্ক থাকবার কথা না। আমি কি বুঝাইতে পারতেছি? আজকে পরিষ্কার কিছু কথা আপনাদেরকে সংক্ষেপ করে বলছি। এমন আত্মীয়র অভাব নাই, ভাই ভাইয়ের সম্পত্তি ঠকায় নাই, ভাই বোনের সম্পত্তি ঠকায় নাই, চাচা ভাতিজার সম্পত্তি ঠকায় নাই, ভাতিজার চাচার সম্পত্তি ঠকায় নাই। এমনও আছে আমার জানা মতে, চাচা নিজের ভাতিজাকে, নিজের ভাইকে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, বাতিজিদেরকে বিয়ে দিছে, বাতিজাদেরকে বড় করছে, ভাইদেরকে বড় করছে, আবার ওই বড় চাচা সম্পত্তি জমা করছে, কিন্তু সব সম্পত্তি বাতিজা আর চাচা সব মাই রেখা বলেছে। বলেন, কথা বলেন, আছে না নাই? এরা কি আত্মীয় না জালেম? বলেন, জালেম। শুধু রক্তের সম্পর্ক হলে আত্মীয় হয় না। আবু লাহাবের সাথে নবীজির কিসের সম্পর্ক? রক্তের। কিসের? কিসের? জালেম। জালেম হয়ে গেলেই শেষ। সুতরাং যে আত্মীয় জালেম না, যে ভালো মানুষ, যার সাথে সম্পর্ক রাখলে ইসলামের ক্ষতি হয় না, দ্বীনের উপকার হয়, সমাজের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, আপনার ব্যক্তিত্বের উপকার হয়, নবীজি বলেছেন এমন আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতি নাই, হায়াতে বাড়বে, রিজিকও বাড়বে। এখানে ছোট করে একটা কথা বলে দিই, ঘরে যদি 5 ভাই থাকে, সবাইকে আল্লাহ তৌফিক দেন রুজি করার। সবাই রুজি করতে পারে না, দেখবেন একজন রুজি করে 6 জন খায়, আছে না নাই? এর অর্থ হলো, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, তোমাকে একজনকে দিয়ে রুজি করাইয়া সবাইকে খাওয়াচ্ছে। এর অর্থ হলো, আল্লাহ তোমার হায়াতে এবং রিজিকে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। সারা জীবন তোমার কাছে ভাইয়েরা বোনেরা কৃতজ্ঞ থাকবার কথা যে আমি রুজি করছি আর তোমরা সবাই খাচ্ছ। রব বলেছেন, এই যদি কোনো ভাই হয় যে ভাইদেরকে বিনা স্বার্থে খাওয়াচ্ছে, বোনদেরকে বিনা স্বার্থে খাওয়াচ্ছে, ভাইদেরকে বিনা স্বার্থে পড়াচ্ছে, বোনদেরকে বিনা স্বার্থে পড়াচ্ছে, বড় করতেছে, বিয়ে দিচ্ছে, ভাইদেরকে এস্টাবলিশ করতেছে, কিন্তু নিজে রক্ত ঝরা, রক্তকে পানি করে ভাই বোনদেরকে বড় করতেছে, কোনো স্বার্থ নাই। আর দেখা যায় ভাই বোনদের কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তার দিন দিন খালি দিতে আছে, এমন নাই? খালি দিতে আছে, ওর খালি বাড়ে, খালি হয়। আল্লাহ বলে, ওই যে নির্বেজাল ভাই বোনদের খাওয়াচ্ছস, কোন স্বার্থ নাই, ওদেরকে খাওয়াই যাচ্ছিস, ওদের হক দিচ্ছিস, আমি আল্লাহ তোকে এত এত বেশি দিতেছি। 10 জন রুজি করে যা করার কথা, একা একজন রুজি করে তার চেয়ে বেশি করে দেবে, আছে না নাই? হাদিস, জিন্দা হাদিস, জিন্দা হাদিস। ইসলাম এতগুলো সুযোগ দিয়েছে। এজন্য বুঝো, একজন গ্রামগঞ্জে দেখবেন আত্মীয় স্বজন তো বহুত আছে, এক ভাই রুজি করে 10 জন খায়, হ্যাঁ? আর
আরেক বাড়িতে দেখবেন 20 জন, মাও রুজি করে, বাবাও রুজি করে, ছেলেও রুজি করে, 14 গোষ্ঠী রুজি করে, এরপরে দেখবেন এদের লঙ্গি আনলে শার্ট নাই, কতক্ষণ থাকেন, সকালে খালি বিকালে নাই, খালি মারামারি চিল্লাচিল্লি, বরকত নাই। আর ওরা দেখবেন 10 জন 20 জনে খায়, রুজি করে একজনে বাড়িও বানাইছে 3টা, দোকানও কিনে ফেলছে 2-4টা, গাড়িও করে ফেলছে, এলাকার সম্মানের অভাব নেই। আছে না নাই? আছে না নাই? কে করেছেন? সবাই বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কি হাদিস চিন্তা করেন, সুবহানাল্লাহ। এজন্য যারা একজনকে আল্লাহ সুযোগ দিয়েছেন রুজি করবার, আপনি রুজি করতেছেন, আপনার টাকার কমতি নাই, মনে করবেন নিশ্চয় পিছনে কারো দোয়া আছে, নিশ্চয় পিছনে কারো মনের তাকাজা আছে। মনে রাখবেন, নিশ্চয় আমি তো ছোট কাজ করি, এখন দেখি টাকা 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 আমার পিছন ছাড়ে না, এই বয়সে তো কিছু মালিক হয়ে যাচ্ছেন, নিশ্চয় মনে রাখবেন আপনার পিছনে কারো চোখের পানি আছে, আর আপনি কাউকে নির্বিচার খাওয়াচ্ছেন, রব খুশি হইয়া 5 জনের রুজি করে যা হইতো একা আপনাকে তা দিচ্ছেন। পড়ে এগুলার ইতিহাস নাই? আরে আমার চোখে তো কত কিছু ভাসতেছে এখন, আমরা কম সময় সব বলতে পারবো না। আমার ইচ্ছা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবার, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আত্মীয় স্বজনেরা নিজেরাই অথবা নিজেদের সন্তানদেরকে এই এতিম মেয়েটাকে বিয়ে করিয়ে দিত, যদি মেয়েটার সম্পত্তি থাকতো, এবং তারা নাম কাগজে একটা মোহর দিত, বাকি সম্পত্তি তারা দখল করে নিত, এবং বিয়ে পরে সম্পত্তি দখলের পরে এই মেয়ের কোন খোঁজ খবর রাখতো না। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ মেয়ের সম্পত্তি লোভে তারা মেয়েদেরকে বিয়ে করত, অথবা নিজের সন্তানদের কাছে বিয়ে দিত, কিন্তু বিয়ের পরে সম্পত্তি আত্মসাতের পরে এই মেয়েটা আর খবর রাখতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা ইয়েতিম মেয়েদের হক যথাযথভাবে পালন করতে হবে। আর যদি তোমরা ইয়েতিম মেয়েদের হক যথাযথভাবে পালন করতে না পারো, তাহলে তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে বিয়ে করবার তোমাদের দরকার নাই। বিয়ের যদি প্রয়োজন হয়, রব বলেছেন মা তাবা লাকুম মিনান নিসা, অন্যান্য যে কোনো মেয়ে, যে মেয়ে তোমার পছন্দ হয় এমন মেয়েকে বিয়ে করো, যেটা শরঈভাবে বৈধ। এখন যদি আপনি আপনার বোনকে পছন্দ করেন, বিয়ে করতে পারবেন? বলেন না। পারবেন? আপনি আপনার চাচার স্ত্রী, বর্তমানে আছে চাচার স্ত্রী, সে আপনার চাচি, চাইলে বিয়ে করতে পারবেন? তাইলে যে কাউকে পছন্দ করলে হবে না। শরীয়তে যে সমস্ত মেয়েকে বিয়ে করবার পারমিশন আছে, ওই সমস্ত মেয়েদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিয়ে করতে পারবে। আমরা এগুলো আলোচনা করেছি, লম্বা আলোচনা করেছি। তো বিয়ে করতে গিয়ে তুমি 1-2টা বিয়ে করতে পারবে, 3টা করতে পারবে, 4টা করতে, বলেন না, 4টা করতে পারবে। ইসলাম বলেছে এখানে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, কিন্তু সবার মধ্যে সমতার বিধান ঠিক রাখতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাইকে একইভাবে ভরণ পোষণ করতে হবে, সবার হক সমানভাবে দেখতে হবে। কে বড় স্ত্রী, কে ছোট স্ত্রী, আপনি 2 চোখে 2 জনকে দেখেন, 2 জনকে দুভাবে হক দেন, এটা হারাম। যদি সবাইকে একইভাবে দেখা যায়, হক আদায় করা যায়, ইসলাম বলছে তাহলে আপনি 4 পর্যন্ত বিয়ে করতে পারবেন। আর যদি আপনি না পারেন, ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তুমি 4-এর ভিতরে, 3-এর ভিতরে, 2-এর ভিতরে সমতার বিধান ঠিক রাখতে না পারো, অবশ্যই বিয়ে হবে কয়টা? সবাই বলেন কয়টা? একটা। অবশ্যই বিয়ে হবে একটা। যদি তুমি একাধিক বিয়ের পরে হক ঠিক মতো আদায় করতে না পারো, এক চোখে দেখতে না পারো, তাহলে বিয়ে হবে কয়টা? একটা। ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তুমি ইনসাফ কায়েম করতে না পারো, ফাওয়াহিদা, বিয়ে করবা একটা। আও মা মালাকাত আইমানুকুম, অথবা একটারও দরকার নাই, তুমি তোমার দাসীকে নিয়ে থাকো। এখন ইসলামে তো দাসীর বর্তমানে আর কোনো কথাই নেই, না আছে? আছে? নাই। তাহলে এক বিয়ে, যদি হক আদায় করতে না পারেন তাহলে এক বিয়ে,
এক বিয়ে যদি হক আদায় করতে না পারেন তাহলে বিয়েরই দরকার নেই, আপনি রোজা রাখেন। কথা বলেন না কেন? না বুঝাইতে পারি নাই? এতটুকু আমরা আলোচনা করেছি। যদি একটা স্ত্রীর হক আদায় করতে না পারেন, ভরণ পোষণ দিতে না পারেন, হালাল পথে রাখবার কোন সুযোগ আপনার না থাকে, আপনি তাকে এক চোখে দেখবার মতো সুযোগ না থাকে, আপনার বিয়েরই দরকার নেই। কারণ বিয়ের জন্য পূর্ব শর্ত আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে, স্ত্রীকে চালাবার মতো, ভরণ পোষণ দেওয়ার মতো সুযোগ থাকতে হবে, এবং পর্দার সাথে থাকবার জন্য এটা গড়ের ব্যবস্থা থাকতে হবে। এগুলা যদি না থাকে বিয়ের দরকার আছে? দরকার আছে, কিন্তু এগুলো সব ঠিক রেখে বিয়ে করবে। ঠিক আছে না? সব ঠিক রেখে বিয়ে করবে। আচ্ছা, আমরা এগুলো আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তোমরা অবশ্যই পক্ষপাত দৃষ্ট হবে না, পক্ষপাতই করবে না, এক স্ত্রীর পক্ষে আরেকজনের বিপক্ষে, এগুলো তোমরা করবে না, এগুলো সব বাদ দাও। এরপরে আমরা আলোচনা করেছি ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও খুশি মনে। মোহর দিয়ে দাও, বলেন না? স্ত্রীদেরকে কি দাও? কি মনে? খুশি মনে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও খুশি মনে। দিয়া দাও না লিখো? দিয়া দাও। তাহলে আপনারা কি দেন না শুধু কাবিনের কাগজে লেখেন? হ্যাঁ, লেখেন, দেন না, হারাম। অবশ্যই আপনি স্ত্রীর হক, তার টাকা পয়সা দিয়ে দিবেন। কিছু কইলেন না? যারা বিয়ে করছেন বলেন না? হ্যাঁ, আব্দুল আজিজ টাকা পয়সা দিছো তো? কেন তুমি দিলে না কেন? আস্তে আস্তে দিয়ে দিবা, টাকা পয়সা দিয়ে দিন। যারা বিয়ে করেছেন মোহরের টাকাগুলো দিয়ে দিন, ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। আপনি এত মাতবরি করেন, এত লিডারি করেন, এত মাস্তানি করেন, সমাজে এত কিছু করেন, বউ আপনার কাছে টাকা পায়, লজ্জা শরম তো থাকার বিষয়। আপনার লজ্জা বলতে কিছু নেই, আপনার কাছে বউ টাকা পায়। এজন্য স্ত্রীর মোহরের টাকা দিবেন। কিছু বললেন? সবাই বলেন হকটা আদায় করে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দিবা? ঠিক আছে, দিয়ে দিও, আজই দিয়ে দিও। আমাদের আব্দুল আজিজ আজকে দিয়ে দিবে, দিয়ে দিও, জানবো আমরা দিছো কিনা। এগুলো হাক দিয়ে অবশ্যই দিবেন, অবশ্যই হক দিতে হবে। কিন্তু দেওয়ার পরে স্ত্রী যদি আপনাকে ফিরিয়ে দেয়, স্ত্রী যদি আপনাকে খুশি মনে তার অংশ থেকে ছেড়ে দেয়, বা খুশি হয় বলে আমি আপনাকে এগুলা দিয়ে দিলাম, এত অংশ দিয়ে দিলাম, এতটুকুন দিয়ে দিলাম, খুশি মনে যদি দিয়ে দেয়, আর আপনি তাকে দেওয়ার সময় যেভাবে কাজীর কাগজে কাবিনে লিখছিলেন, সেও আপনাকে মাফ করে দিছে, এটাও আপনি লিখিত রাখবেন, নাইলে কিন্তু বিপদে পড়বেন মাঝে মাঝে। ঠিক আছে তো? আদায় করে নিবেন, লিখিত নিবেন। বউ যদি মাফ করে দেয়, মানে খুশি মনে যদি ছেড়ে দেয়, তাহলে ঠিক আছে। ছেড়ে দিলে আপনি স্বাচ্ছন্দ্যে স্ত্রীর মোহরের টাকা ভোগ করতে পারবেন। আর যদি বউ মাফ করে না দেয়, পিটিয়ে আপনি এটা আদায় করে লাভ নেই, এটা ফরজ আপনাকে দিতে হবে। এতটুকুন আমরা কথা বলেছিলাম গত তাফসীর পর্যন্ত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলতে চাই আজকে। এতটুকুন হলো এই পর্যায়ে আমাদের পিছনের তাফসীর। তাহলে আমরা বিয়ে করব একটা, বিয়ে করব যদি আমি একাধিক বিয়েতে সমতা বিধান করতে পারি, একাধিক বিয়ে, নচেত একটা। ইসলাম বলছে এক বিয়েতেও যদি হক আদায় না করতে পারো, বিয়ের দরকার? বলেন দরকার? এরপরে বলছে বিয়ে যদি করতে হয় তোমাকে মোহর দিতে হবে। স্ত্রী খুশি মনে যদি তোমাকে কিছু ছেড়ে দেয়, এটা তুমি ভোগ করতে পারবে। এতটুকুন হলো আমাদের পূর্বের আলোচনা। যে আয়াত পড়েছি এখানে আল্লাহ পাক বলছেন, আর তোমরা তোমাদের সম্পদকে, ভালো করে বুঝবেন, তোমরা তোমাদের সম্পদকে, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদকে তুলে দিও না অর্বাচীনদের হাতে। অর্বাচীনদের হাতে, অজ্ঞদের হাতে তোমরা তোমাদের সম্পদকে তুলে দিও না, বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পড়াও, তাদেরকে সান্ত্বনার বাণী শোনো। মনোযোগ দিয়ে শোনো। আপনি খুব আবেগী মানুষ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, দুটা বাড়ি হয়তো দিয়েছেন, দুটো আপনার দোকান আছে, আপনার দুই ছেলে আছে, এক বউ আছে। আপনি ছেলেদেরকে দুইটা দোকান দিয়ে দিলেন, বাড়িটা বউর নামে লিখে দিলেন,
মনে করলেন কোন দিন কোন জায়গায় মরে যায়, আপনি দিয়ে দিলেন তাদের নামে। ইসলাম বলছে আপনি বেঁচে থাকতে, ভালো করে দেখেন, আপনি ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সম্পত্তি অর্বাচীনদের অজ্ঞদের হাতে উঠাইয়া দিও না। তোমরা তোমাদের সম্পত্তি বাচ্চাদের নামে লিখে দিও না, ইতিমদের, গরিবদের, তোমাদের এই বাচ্চাদের নামে লিখে দিও না, নাবালিগদের নামে লিখে দিও না, তোমাদের স্ত্রীদের নামে তোমরা বেঁচে থাকতে লিখে দিও না। তাহলে আমি কি বলতেছি বুঝছেন? কেন তুমি বেঁচে থাকতে তারা যদি তোমাকে বলে বাবা সম্পত্তি আমাদের নামে লিখে দাও, স্ত্রী যদি বলে স্বামী সম্পত্তি আমার নামে লিখে দাও, আল্লাহ বলছেন ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তোমরা তাদেরকে সান্ত্বনার বাণী শোনাও আর বলো বাবা সম্পত্তি যা আমি গুছাচ্ছি সব তো আমি মরে গেলে তোমাদের, আমি মরে গেলেই তো তোমাদের। স্ত্রীকে বুঝাও আমার যা আছে আমি মরে গেলে সবই তো তোমাদের। এভাবে বুঝাইয়া বুঝাইয়া তাদেরকে রাখো, অজ্ঞদের হাতে সম্পত্তি উঠাইয়া দিও না। যদি তুমি তোমার সম্পত্তি ছেলে মেয়েদের নামে, স্ত্রীর নামে লিখে দাও, আল্লাহ বলছেন আমার ভয় হচ্ছে ওরা তোমার বৃদ্ধকালে ঘর থেকে বের করে দিতে পারে। দেখেন আল্লাহর চিন্তা, কি চিন্তা রোধ করেছেন এখানে, কি ধরনের বাক্য বিনিময় করেছেন। চিন্তা করে রব বুঝাতে চাচ্ছেন তোমাদের সম্পত্তি আছে, তোমার স্ত্রী বলবে আমার নামে দাও, বাচ্চারা বলবে আমার নামে দাও, তুমি তাদেরকে বুঝাও। কেমনে বুঝাবা? ওয়াকুলু কাওলাম মারুফা, নম্র ভাষায় বুঝাও, ভদ্র ভাষায় বুঝাও, শালীন ভাবে বুঝাও, তাদেরকে সুন্দর করে বুঝাও, বুঝাইয়া বলো এই সম্পত্তি যা গুছাচ্ছি এগুলা তোমাদের জন্য, আমি মরে গেলেই তো তোমরা পাবে। এর কয়েকটা দিক হলো, বাচ্চাদেরকে যদি আপনি বেঁচে থাকতে সম্পত্তি দিয়ে দেন, সে সম্পত্তির মালিক, আপনি কোনো বিপদে পড়ে গেলে কোনোভাবে আইনি প্রক্রিয়ায় এই সম্পত্তি ফেরত পাবেন না। কথা বলেন না কেন? ছেলে যদি এই সম্পত্তি হারাম পথে ব্যয় করে দেয়, জুয়ার আসরে কাটাইয়া দেয়, অন্যায় পথে সম্পত্তি নষ্ট করে দেয়, কোনো সম্ভাবনা নাই এই সম্পত্তি আপনি ফিরে পাওয়ার, কারণ সম্পত্তির মালিক আপনি না। তাইলে এই আপনার রক্ত পানি করা সম্পত্তি জোগাড় করা, এই সম্পত্তি যেন বিফলে না যায়, এই সম্পত্তি যেন বিপদে না যায়, আপনি আপনার ছেলেকে সব সম্পত্তি ভালোবাসে দিয়ে দিলেন, সে তার বউরে লিখে দিয়ে দিলেন, হইতে পারে না? আপনি আপনার বাচ্চাদেরকে সম্পত্তি লিখে দিলেন, আপনি আপনার স্ত্রীকে সম্পত্তি লিখে দিলেন, বৃদ্ধ বয়সে হয়তো আপনাকে তারা চিকিৎসাও করাবে না। কথা বলেন না কেন? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে, আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার সম্পত্তি তারা ভোগ করবে, আপনাকে দেখবে না। হতে পারে কি পারে না? বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, নাম বলবো না, কয়েকদিন আগে ফরিদপুর হসপিটালে প্যারালাইসিস হইয়া অর্ধেক হসপিটালে পড়ে আছে, বউ এই অবস্থায় ডিভোর্স দিয়ে চলে গেছে, বাচ্চারা সম্পত্তি আগে লিখে দিয়েছেন, সম্পত্তি বাচ্চারা নিয়ে গেছে, এখন হসপিটালেও আসে না, বাবার পরিচয় দিতে চায় না। শেষ পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ এই প্যারালাইসিস রোগীকে চিকিৎসা করে একটা বৃদ্ধাশ্রমে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি জানি ভবিষ্যতে এমন কোন অন্যায় হতে পারে, এই জন্য বলছি তোমরা বেঁচে থাকতে সম্পত্তি তোমাদের কাছে রাখো। কথা কি আমার বুঝতে পারলেন? কথা কি বুঝতে পেরেছেন? কারণ আপনি মরলে তেমনি সম্পত্তি সন্তানরা পাবে, আপনি মরে গেলে তোরাই পাবে, লিখে দিয়ে বিপদে পড়েন না। অনেক ভালো আছে, খারাপ না, ভালো আছে। আরেকটা দিক ভালো করে মনোযোগ দেন, সম্পত্তি যদি কোনো কারণে সন্তানদেরকে দিয়েই দিতে হয়, স্ত্রীকে দিয়েই দিতে হয়, কি করবেন কোন? তো কিছু আইনি প্রক্রিয়া বুঝেন না? আমি আপনাদেরকে বলছি, খুব ফলো করেন। দিন শেষে যদি সম্পত্তি সন্তানদেরকে দিতেই হয়, মানে কোন চাপে পড়ে আমি দিয়ে দিতে হবে সন্তানকে, স্ত্রীকে সম্পত্তি, তাদেরকে আপনি ডাইরেক্ট সাফ কবালা দলিল করে দিবেন না, তাদেরকে হেবা করে দিবেন। কি করে দিবেন? হেবা দলিল করবেন। হেবা দলিল করে তাদের নামে দলিল দিয়া নামজারি প্রিন্ট করার পরে তাদের পক্ষ থেকে আপনার নামে পাওয়ার নিয়ে আসবে। দেখেন, আরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আইন বুঝেন, ভূমির আইন বুঝেন। সন্তানদেরকে, স্ত্রীকে সম্পত্তি লিখে দেওয়ার পরে তাদের কাছ থেকে আপনার নামে পাওয়ার নিয়ে আসবেন, পাওয়ার অফ অ্যাটর্নি, যার নামে সম্পত্তি তার, তাদের কাছে দলিল থাকবে, দলিলের মূলে তারা মালিক, যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ আপনি মালিক। আপনি মরে গেলে পাওয়ার অটোমেটিক নষ্ট হয়ে যাবে, তারা স্বাভাবিক মালিক হয়ে যাবে।
দেখলেন? তাইলে কোনদিনও তারা আপনাকে বিপদে ফেলতে পারবে, কোনদিনও তারা চাইলে নিতে পারবে না। আপনি তাদের নামে দলিল দিয়া যদি পাওয়ার আপনার নামে করে ফেলেন, তাহলে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, চাইলে কোনো জায়গায় দিতে পারবেন। কিন্তু তাদের নামে দলিল সুজা করে দিয়ে দিলে আপনার নামে আর কিছু নাই, আপনাকে একসময় বের করে দিতে পারে। কথা কি বুঝাইতে পারছি এগুলা? কারণ আমাদের চোখের সামনে আমরা দেখতেছি কত সন্তান মা বাপকে ফেলে দিচ্ছে, কত সন্তান মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, কত সন্তান আজ হাজার হাজার কোটি টাকার মা বাপ মালিক সন্তানকে দিয়েছে, সন্তান আজ মা বাপকে দেখে না। আছে না নাই? বলেন আছে না নাই? সন্তানগুলা হারাম পথে সম্পত্তি নষ্ট করছে, মায়ের খবর নেই না, বাবার খবর নেই না, মা বাপ অসুস্থ এটা দেখতেও চায় না। এজন্য রব বলেছেন, আল্লাহকে ওয়াস্তে আমি আবার আপনাদেরকে বলছি, রব বলছেন খবরদার তোমরা তোমাদের সম্পত্তি বাঁচাইয়ে রাখবার জন্য অর্বাচীনদের হাতে তুলে দিও না। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পত্তি অর্বাচীনদের হাতে, অজ্ঞদের হাতে উঠাইয়া দিও না, ওরা তোমাদেরকে বিপদে ফেলাই দিবে। তোমরা বুঝাও আমি তো তোমাদেরকে খাওয়াচ্ছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, সম্পত্তি তোমাদের জন্যই করতেছি, আমি মরে গেলে তোমরা পাবে, এটা তাড়াহুড়া করবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ কি আমার কথা বুঝছেন আপনারা? বলেন না, এতটুকুন তো বুঝছেন। তাইলে আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, কম সময় তো আমি কথাগুলা বলবো না, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা এখানে, আর সবগুলা সামাজিক দরকারি। আমি এর জন্য লম্বা আলোচনা করব না, আমরা সংক্ষেপ করে করে কথাগুলা বলে আপনাদেরকে কয়েক মিনিটে আমি মূল বিষয়টা বুঝাবো। এরপরে আমার কাছে দুটো প্রশ্ন আছে, যদি সুযোগ থাকে উত্তর দিব, নচেত এই সপ্তাহে রেখে দিব। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এগুলো বুঝাতে গিয়ে এর উপরের আয়াতে বলেছেন, তোমরা আত্মীয় স্বজনদের হকের ব্যাপারেও সচেষ্ট থাকো, তোমরা আত্মীয় স্বজনদেরকেও তাদের হক পুরোপুরি দিয়ে দাও। যারা আত্মীয়তার পরিভাষায় আত্মীয়তার সম্পর্ককে বলে সিলায়ে রাহমি, আত্মীয়তার সম্পর্ক, আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাকে বলে কাতা রাহমি। তো সুতরাং হাদিসের পরিভাষায় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আত্মীয় যদি আত্মীয়ের মতো হয় তাহলে তার সাথে সম্পর্ক রাখবেন, নচেত দূরত্ব বজায় রাখবেন, তাকে গালিও দিবেন না, বদুয়াও দিবেন না, দূরে থাকবেন। বাবা আমি হক তো আদায় করতে পারতেছি না, দূরে থাকি যেন গুনাহ না হয়। বহু আত্মীয় আছে সুযোগের সন্ধানে ফকির বানাইয়া দিবে, ফকির। কথা বলেন না কেন? বহু আত্মীয় স্বজন আছে সুযোগে পাইলে আপনাকে রাস্তায় নামাই দিবে। বহুত আত্মীয় স্বজন আছে সুযোগেই থাকে আপনাকে বিপদে ফেলে আপনার সম্পত্তি কেমনে দখল করা যায়। কথা বলেন না কেন? এগুলো নাই? অনেক আত্মীয় স্বজন আছে, আপনি ঢাকা শহরে বড় হয়েছেন, বাপ গ্রামের বাড়িতে ছিলেন, বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি, দাদার সম্পত্তি গ্রামে হাজার কোটি টাকা, আপনি ঢাকা শহরে বড় হয়েছেন, এবং গ্রামে গিয়ে দেখবেন চাচাতো ভাই, খালাতো ভাই সব সম্পত্তি দখল করে নিচ্ছে। আছে না নাই? সব দখল করে নিচ্ছে, ওরা দেও না সম্পত্তি। আপনি লন্ডনে চলে গিয়েছেন, আপনি আমেরিকা চলে গিয়েছেন, দেশে সম্পত্তি রেখে গেছেন, সবাই অন্যরা দখল করে নিচ্ছে। আমাদের আত্মীয় স্বজন আছে এমন, বহু ভুক্তভোগী আছে, বহু সম্পত্তি রেখে গেছে, আসতেছে লন্ডন থেকে 30-40-50 বছর হয়েছে, সব সম্পত্তি আত্মীয় স্বজন এলাকার মাতবররা নিজেদের নামে দখল করে রেখে দিচ্ছে। এগুলো আছে না নাই? বলেন না, আছে না নাই? বলেন না। তো এমন আত্মীয়র সাথে কি সম্পর্ক ঠিক রাখা যায়? এটা কি আত্মীয় হয়? এটা কি আত্মীয় হয়? এটা কি আত্মীয় হয়? আত্মীয় হয় না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্কের কথা বলেছেন ঠিকই, আত্মীয়তার হক রাখবেন, কিন্তু আত্মীয়কে আত্মীয় চিনতে হবে, এমনি এমনি যে কারো হকের কথা না। দেখেন আমরা মিশকাতের হাদিস দেখি, 419 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের প্রাচুর্য এবং দীর্ঘ হায়াত, খুব মনোযোগ দিন আজকের কথাগুলা, যে ব্যক্তি পৃথিবীতে সম্পদশালী হতে চায়, টাকাওয়ালা হতে চায়, বেশি সম্পদের মালিক হতে চায়, যে ব্যক্তি দীর্ঘ হায়াত লাভ করতে চায় সুস্থতার সাথে, সে যেন নিঃস্বার্থভাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে। সুবহানাল্লাহ কি বাদ দিয়ে দিলেন? মিশকাত শরীফের হাদিস, 419 নম্বর পৃষ্ঠার হাদিস। নবীজি বলেছেন, কেউ যদি দীর্ঘ হায়াত চায়, লম্বা দিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, কেউ যদি সম্পদের প্রাচুর্যতা চায়, সেজন্য আত্মীয়তার হক ঠিক মতো দিয়ে সুসম্পর্ক রাখে। এর অর্থ হলো
এমন আত্মীয় নিজের মা, এমন আত্মীয় নিজের বাবা, এমন আত্মীয় নিজের ভাই, এমন আত্মীয় নিজের ভাতিজা, এমন আত্মীয় আপন কলিজার টুকরা মায়ের পেটের বোন। এদের সম্পর্কের কথা, এরা যদি অরিজিনাল আত্মীয় হয়, আপনার খারাপই না করে, আপনার অনিষ্ট না করে, আপনার ক্ষতির পরিকল্পনা না করে, আপনাকে গায়েল করার চিন্তা না করে, সব সময় আপনার খয়ের খা হয়, এদের কাছে থাকলে দ্বীনের ক্ষতি নাই, এদের কাছে থাকলে ইসলামের ক্ষতি নাই। তাহলে এদের সাথে সম্পর্ক রেখে সুসম্পর্ক রাখলে, এদেরকে দান খয়রাত করলে সওয়াব কম না বেশি? কম না বেশি? আর যে আত্মীয় আপনার মারবার চিন্তা করে, যে আত্মীয় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু টুনা করে, কুফুরি কালাম করে, আপনার মাথা নষ্ট করে দিতে চায়, আপনার বিয়ে বন্ধ করে দিতে চায়, আপনাকে রাস্তায় ফেলে দিতে চায়, আপনাকে পাগল বানিয়ে আপনার সম্পত্তি দখল করতে চায়, এমন আত্মীয়, এটা আত্মীয় না জালিম? কথা বলেন, জালিম। জালেমের সাথে মুসলিমের সম্পর্ক থাকবার কথা না। আমি কি বুঝাইতে পারতেছি? আজকে পরিষ্কার কিছু কথা আপনাদেরকে সংক্ষেপ করে বলছি। এমন আত্মীয়র অভাব নাই, ভাই ভাইয়ের সম্পত্তি ঠকায় নাই, ভাই বোনের সম্পত্তি ঠকায় নাই, চাচা বাতিজার সম্পত্তি ঠকায় নাই, বাতিজার চাচার সম্পত্তি ঠকায় নাই। এমনও আছে আমার জানা মতে, চাচা নিজের বাতিজাকে, নিজের ভাইকে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, বাতিজিদেরকে বিয়ে দিছে, বাতিজাদেরকে বড় করছে, ভাইদেরকে বড় করছে, আবার ওই বড় চাচা সম্পত্তি জমা করছে, কিন্তু সব সম্পত্তি বাতিজা আর চাচা সব মাই রেখা বলেছে। বলেন, কথা বলেন, আছে না নাই? এরা কি আত্মীয় না জালেম? বলেন, জালেম। শুধু রক্তের সম্পর্ক হলে আত্মীয় হয় না। আবুল আহাবের সাথে নবীজির কিসের সম্পর্ক? রক্তের। কিসের? কিসের? জালেম। জালেম হয়ে গেলেই শেষ। সুতরাং যে আত্মীয় জালেম না, যে ভালো মানুষ, যার সাথে সম্পর্ক রাখলে ইসলামের ক্ষতি হয় না, দ্বীনের উপকার হয়, সমাজের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, আপনার ব্যক্তিত্বের উপকার হয়, নবীজি বলেছেন এমন আত্মীয়ের সাথে সম্পর্ক রাখলে ক্ষতি নাই, হায়াতে বাড়বে, রিজিকও বাড়বে। এখানে ছোট্ট করে একটা কথা বলে দিই, ঘরে যদি 5 ভাই থাকে, সবাইকে আল্লাহ তৌফিক দেন রুজি করার। সবাই রুজি করতে পারে না, দেখবেন একজন রুজি করে 6 জন খায়, আছে না নাই? এর অর্থ হলো আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, তোমাকে একজনকে দিয়ে রুজি করাইয়া সবাইকে খাওয়াচ্ছে। এর অর্থ হলো আল্লাহ তোমার হায়াতে এবং রিজিকে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। সারা জীবন তোমার কাছে ভাইয়েরা বোনেরা কৃতজ্ঞ থাকবার কথা যে আমি রুজি করছি আর তোমরা সবাই খাচ্ছ। রব বলেছেন এই যদি কোনো ভাই হয় যে ভাইদেরকে বিনা স্বার্থে খাওয়াচ্ছে, বোনদেরকে বিনা স্বার্থে খাওয়াচ্ছে, ভাইদেরকে বিনা স্বার্থে পড়াচ্ছে, বোনদেরকে বিনা স্বার্থে পড়াচ্ছে, বড় করতেছে, বিয়ে দিচ্ছে, ভাইদেরকে এস্টাবলিশ করতেছে, কিন্তু নিজে রক্ত ঝরা, রক্তকে পানি করে ভাই বোনদেরকে বড় করতেছে, কোনো স্বার্থ নাই। আর দেখা যায় ভাই বোনদের কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তার দিন দিন খালি দিতে আছে, এমন নাই? খালি দিতে আছে, ওর খালি বাড়ে, খালি হয়। আল্লাহ বলে ওই যে নির্বেজাল ভাই বোনদের খাওয়াচ্ছস, কোন স্বার্থ নাই, ওদেরকে খাওয়াই যাচ্ছিস, ওদের হক দিচ্ছিস, আমি আল্লাহ তোকে এত এত বেশি দিতেছি। 10 জন রুজি করে যা করার কথা, একা একজন রুজি করে তার চেয়ে বেশি করে দেবে, আছে না নাই? হাদিস, জিন্দা হাদিস, জিন্দা হাদিস। ইসলাম এতগুলো সুযোগ দিয়েছে, এজন্য বুঝো। একজন গ্রামগঞ্জে দেখবেন আত্মীয় স্বজন তো বহুত আছে, এক ভাই রুজি করে 10 জন খায়, হ্যাঁ? আর আরেক বাড়িতে দেখবেন 20 জন, মাও রুজি করে, বাবাও রুজি করে, ছেলেও রুজি করে, 14 গোষ্ঠী রুজি করে। এরপরে দেখবেন এদের লঙ্গি আনলে শার্ট নাই, কতক্ষণ থাকেন, সকালে খালি বিকালে নাই, খালি মারামারি চিল্লাচিল্লি, বরকত নাই। আর ওরা দেখবেন 10 জন 20 জনে খায়, রুজি করে একজনে বাড়িও বানাইছে 3টা, দোকানও কিনে ফেলছে 2-4টা, গাড়িও করে ফেলছে, এলাকার সম্মানের অভাব নেই, আছে না নাই? আছে না নাই? কে করেছেন? সবাই বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কি হাদিস চিন্তা করেন, সুবহানাল্লাহ। এজন্য যারা একজনকে আল্লাহ সুযোগ দিয়েছেন রুজি করবার, আপনি রুজি করতেছেন, আপনার টাকার কমতি নাই, মনে করবেন নিশ্চয় পিছনে কারো দোয়া আছে, নিশ্চয় পিছনে কারো মনের তাকাজা আছে। মনে রাখবেন নিশ্চয়, আমি তো
ছোট কাজ করি, এখন দেখি টাকা 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 আমার পিছন ছাড়ে না। এই বয়সে তো কিছু মালিক হয়ে যাচ্ছেন, নিশ্চয় মনে রাখবেন আপনার পিছনে কারো চোখের পানি আছে, আর আপনি কাউকে নির্ভেজাল খাওয়াচ্ছেন, রব খুশি হইয়া 5 জনের রুজি করে যা হইতো একা আপনাকে তা দিচ্ছেন। পড়ে এগুলার ইতিহাস নাই? আরে আমার চোখে তো কত কিছু ভাসতেছে এখন, আমরা কম সময় সব বলতে পারবো না। আমার ইচ্ছা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবার, খুব গুরুত্বপূর্ণ। এই হাদিস তো বুঝছেন এতক্ষণ? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার 2টি উপকারিতার কথা বর্ণনা করেছেন। আমি তো বলেই দিলাম, একটা কি? একটা কি? হায়াত লম্বা হবে, আরেকটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? দেখবেন বহুত কোটিপতি আছে, গ্রামে গেলে কোটিপতির কাছে পাবলিক যায় না, কারণ কিছুই দিবে না, আর আপনি খেতে পারেন না ঠিক মতো। আপনি গ্রামে যান, দেখবেন আপনার পিছনে সামনে এবং লোকের অভাব নাই, সবাই সালাম দিচ্ছে, ভাই ভালো আছেন, হুজুর কেমন আছেন, খুব ভালো, আমরা দোয়া করি, বলবে না? বলে না? আছে না নাই? বারাকা কার নাম? বুঝো, হাদিসকে ফলো করো, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। নবীজি বলেছেন আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক ঠিক মতো রাখো, 2টি উপকারিতা রয়েছে। প্রথম উপকারিতা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে পরকালে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, জান্নাত। ইহকালে প্রচুর সম্পদের মালিক বানাইয়া দিবেন, সুবহানাল্লাহ। 2টা। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে দীর্ঘ হায়াত লাভের কথা আশ্বাস দিয়েছেন আমাকে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের সাথে সাথে আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে হাজির হলাম। সর্বপ্রথম নবীজি মদিনায় গিয়া ওয়াজ করলেন, যেই হাদিসটা আমি বারবার বলি, কারণ আমি জানি এই হাদিসটা আপনারা বুঝেন না। পৃথিবীতে সর্বপ্রথম যখন নবীজি মদিনায় গেলেন, মদিনায় গিয়া যেই কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম দাখালাল জান্নাতা বিসালাম। নবীজি মদিনায় গিয়া প্রথম কথাই বলেছেন, ও মদিনাবাসী, তোমরা পরস্পর পরস্পরকে সালাম দাও, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষকে খাদ্য দান করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক গড়ে তুলো, এমন সময় নামাজ পড়ো যখন সাধারণ মানুষ ঘুমিয়ে থাকে। স্মরণ রাখো, এই কথাগুলো পালন করলে তোমরা পরম দুনিয়ায় শান্তি আর আখিরাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত। মিশকাত শরীফ 118 নম্বর পৃষ্ঠা, 119 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ 118 নম্বর পৃষ্ঠা, আর আগে বলেছি মিশকাত শরীফ 419 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন। অন্য হাদিসে উম্মাহাতুল মুমিনিন কলিজার টুকরা আম্মা জান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক বাদীকে মুক্ত করে দিয়েছিলেন। একদিন তিনি বলেন, আমি আমার এক দাসীকে মুক্ত করে দিলাম। নবীজি ইসলামের নিকটে খবর পৌঁছলো। নবীজি বললেন, তুমি বাদীটি মুক্ত করে দিয়েছো, এটা ভালো কাজ, একজন গোলাম দাসীকে আজাদ করে দিয়েছো, বহুত বড় কাজ করছো। কিন্তু আমার মন বলছে, মাইমুনা, এটাকে যদি আজাদ না করে তুমি তোমার মামাকে দিয়ে দিতে, তাহলে আরো বেশি সওয়াব হতো। তাহলে এখানে কি বুঝলেন? মামাকে আর আত্মীয়, মামাকে আত্মীয় না, মামাকে আত্মীয়। নবীজি বলছেন, একটা দাস আজাদ করে দিলে যে সওয়াব হয়, একটা দাসী আজাদ করে দিলে যে সওয়াব হতো, ওইটা আজাদ করে না দিয়া তোমার মামারে দিয়ে দিলে তার চেয়ে বেশি সওয়াব হতো। কারণ মামা তোমার আত্মীয়, তার কোনো উপকারে লাগে যেতে পারতো, তার কোনো কাজে লাগে যেতে পারতো। এখান থেকে আমরা বুঝতে পারলাম 10 টাকা, কয় টাকা? আমি যদি সাদকা করি, সাদকার সওয়াব পাইলাম। কিসের সওয়াব পাইলাম? আর 10 টাকা যদি আমি আমার কোন অরিজিনাল হকদার, কয়টা? 2টা। আত্মীয় দেখা হয়ে গেল, সাদকারও সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। সহজ পদ্ধতি, সহজ ওয়াজ। আত্মীয়কে আলাদা করে দেখবার দরকার কি? যাকাত আছে, সাদকা আছে, দিয়ে দিবেন। কিন্তু আত্মীয়, আবারও বলছি, আত্মীয়কে আগে তো বলছি, জালেম কোনোদিন আত্মীয় হয় না। যে জায়গা দখল করে, সম্পত্তি দখল করে, তোমার বাবার বাড়ি দখল করে, তোমার বাপ চাচা 3 জন সব সম্পত্তি এক চাচাতো ভাই দখল করে রেখে দিছে, তোমারে কিছুই দেয় না, বাড়ি ঘর নিয়ে নিছে, জায়গা সম্পত্তিও নিয়ে নিছে, তোমারে বাড়িতে যাইতে দেয় না, তোমার সম্পত্তি বাড়তেছে ঢাকা শহরে, তার হিংসায় শেষ, তোমার বিরুদ্ধে এলাকায় বদনাম করে,
হে কি তোমার আত্মীয় না জালিম? বলেন, আত্মীয় না জালিম? জালিম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর একটু আমরা সামনের দিকে যাই। এতটুকুন আপনারা বুঝছেন কিনা আমি জানি না, এতটুকুন তো সহজ করে বুঝছেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়েছি, টাকা দিয়েছি, বান্দা তুমি মনে করো না 10 জন মাথার গাম পায়ে ফেলে রাত দিন বিদেশে দেশে কাজ করে যে টাকা ইনকাম করতে পারে না, তুমি কত সুন্দর এসির রুমে বসে বসে ঘুরে ঘুরে টাকা ইনকাম করো। বান্দারে এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো বুজুর্গি না, তোমার কোনো শক্তি না, নিশ্চয় এর পিছনে কারো চোখের পানি আছে, এর মধ্যে কারো হক আছে। বান্দা তুমি যদি ঠিক মতো আদায় করে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার রিজিকের দরজা আরো বেশি বাড়ানোর ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন শুধু সম্পত্তি বাড়ান আর বউর নামে লিখে দেন, কেমন নাকি? সম্পত্তি লেখলেন, বউরে ভালোবাসেন, শুধু বউর নামে লেখেন, ছেলে মেয়েদের নামে লেখেন, মরা বৃদ্ধ হয়ে গেলে যদি বাইর করে দেয় তাহলে কি করবেন? এজন্য আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলাম মারুফা, এদেরকে বুঝাও, এদেরকে বুঝাও। আচ্ছা দেখেন, আমি কিন্তু মা বোনদেরকে ছোট করতেছি না, আপনাকে সচেতন করার কথা বলছি। কোনো কারণে স্ত্রীকে আপনার পুরো সম্পত্তি লেখা দিলেন, কোনো কারণে বিয়ে ভাঙে গেল, ডিভোর্স হয়ে গেছে গা, এখন আপনি আমার সম্পত্তি দে লাগবে না, আবার মায়ের আর পাইবেন নি, আবার কন দিয়ে দিয়েছেন, তার পাইবেন কই? এর অর্থ হলো আল্লাহ এর জন্য কত চিন্তা করছেন, কত দূর আল্লাহর চিন্তা। কোনোভাবে যেন ঘরের ভিতরে কলহ তৈরি না হয়, কোনোভাবে যেন স্বামী স্ত্রীতে ঝগড়া তৈরি না হয়, কোনোভাবে যেন মা বাপ বাচ্চাদের মধ্যে ঝগড়া তৈরি না হয়। আল্লাহ কর্তৃত্ব এবং ক্ষমতা যাকে দিয়েছেন তাকে বুঝাইয়া বলছেন ও কওলু কাওলাম মারুফা, তুমি তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া নিজের কর্তৃত্ব ঠিক রাখো আর তাদেরকে বুঝাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। এতটুকুন বুঝছি তো ইনশাআল্লাহ? এখানে কারো প্রশ্ন আছে নি? আমরা মূল আলোচনা সংক্ষেপ করবো, আরো গুরুত্বপূর্ণ কথা আছে। এখানে কারো কোনো প্রশ্ন আছে নি? বলেন, বলেন না। ইসলামের আরো কিছু বিধান আছে, এই যে আমি যে বললাম আপনি 3 বিয়া করবেন না, 2 বিয়া না 1 বিয়া, এখানে তো আরো বহুত কথা আছে। এক বিয়াই আপনি ঠিক মতো করতে পারতেছেন না, বহুত আছে 3-4টা বিয়া নিয়ে ঘুরতেছে, আরেকটা বিয়ে করব, আরেকটা বিয়ে করব, এক বউরই হক আদায় করতেছে না, আরো কতগুলা নিয়ে ঘুরতেছে। হালাল না হারাম? হালাল না হারাম? আমাদের মায়েরাও তো খারাপ হয়ে যাচ্ছে, বোনেরাও খারাপ হয়ে যাচ্ছে। স্বামী 10টা অবৈধ সম্পর্ক করুক, আপত্তি নাই, কিন্তু গড়ে সতীন আনতে পারবেন না। কি আমাদের মায়েরা তো আরো খারাপ হয়ে গেছে, নিজের ঘরে নিজে থাকতে সতীন আসতে যেমন গা শিহরে উঠে, আমি থাকতে আরেকজন কেন নিয়ে আসবেন? এখানে যারা তারা যেমন শক্ত এবং রূঢ়, স্বামীকে এই ব্যাপারে শক্ত করতে পারে না। স্বামী তুমি যে আমাকে খাওয়াচ্ছ, সুদের টাকায় খাওয়াচ্ছ না ঘুষের টাকায় খাওয়াচ্ছ, আমার ঘরে খবর আছে, হিসাব দিয়া টাকা ইনকাম যা করতেছ, হালাল হলে ওকে, হারাম হলে আমি রান্না করে খাওয়াবো না। ঠিক কিনা বলেন? এভাবে যদি আমাদের মায়েরা বোনেরা হয়ে যায়, স্বামী আমার ঘরে আমি 3 বেলা 1 বেলা খেয়ে থাকবো, তাও আমি তোমার ঘর করতে রাজি, আমাকে বছরে 1টা কাপড় দিয়েন তাতেও আমি রাজি, কিন্তু আমার ঘরে হারাম আনতে পারবেন না। দেখবেন স্বামীরা হারাম সম্পর্ক তো দূরের কথা, দুনিয়ার সব পথ দিয়ে মনে করবে এটা আমার বউ না, এটা ফেরেশতা। ঠিক কিনা বলেন না? এটা কাজ করেন আপনারা। মায়েদেরকে বোনদেরকে বলছি, স্বামী স্ত্রী রেখে অন্যদিকে দুর্বল হয়ে যায়, এর অর্থ হচ্ছে বিভিন্ন কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে স্বামী আপনাকে ঘরে আসলে শুধু এলোমেলো দেখে। কিভাবে দেখে? এলোমেলো, স্মার্ট না, আপনি কাপড় ঠিক রাখতেছেন না, পোশাক ঠিক রাখতেছেন না, পারফিউম নিচ্ছেন না, হয়তো আপনি চুলগুলো ঠিক রাখতেছেন না, এটা তাকে ভাল লাগে না। রাস্তায় গেলে অন্য মেয়েদেরকে এভাবে দেখলে তার ভাল লাগে, এই জন্য অন্যের দিকে তাকায়। আমি বলবো মায়েরা, ঘরের ভিতরে পৃথিবীর সব থেকে স্মার্ট হয়ে আপনি স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন। এরপরেও যদি কোনো স্বামী আপনাকে রেখে পরকিয়া করে, এটা চরিত্র ভালো না। কথা বলেন না কেন? এমন স্বামীর ঘরই করার দরকার নাই, ঘরই করার দরকার নেই, ওরা আপনি নিজেই ডিভোর্স করে দেন। আমি কি বুঝাইতে পারলাম? এজন্য এগুলো বুঝা লাগবে।
অনেকগুলা কথা এখানে আছে, এগুলা বুঝতে হবে। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলাম আমাদেরকে অনেক অনেক কিছু বুঝিয়েছে, আমরা সেগুলার ধারে কাছেও নাই। এখানে আজকের মূল যে আলোচনাটা আমাকে করবার কথা ছিল সেটা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আজ পৃথিবীতে পরকীয়ার অভাব নাই। কথা বলেন না কেন? পরকীয়ার অভাব নাই। আরে অভাব নাই বলতে কি বুঝেন আপনারা? আমি তো জানি না। পরকীয়ার অভাব নাই। বহুত বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, বহুত বুজুর্গ চেহারা সুরতে বুজুর্গ। আবার বললাম চেহারা সুরতে, সবাই বলেন চেহারা সুরতে বুজুর্গের ভিতরে যে কয়টা শয়তান ঢুকছে অরিজিনালটাও জানে না। মূল শয়তান যেটা এটাই জানে না যে বুজুর্গের ভিতরে শয়তান কয়টা ঢুকছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য শুধু চেহারা ছুরতে আর পোশাকে মানুষ হওয়া লাগবে না চরিত্রের দিক থেকে মানুষ হওয়া লাগবে? সবাই বলেন কিসের দিক থেকে? চরিত্রের দিক। আপনিও ভালো হওয়া লাগবে, মা বোনদেরকে ভালো হওয়া লাগবে, স্বামী স্ত্রী উভয়কে ভালো হওয়া লাগবে। ওকুলু কওলাম মারুফা, সবাই সবার প্রতি সহনশীল আচরণ করা লাগবে, ধৈর্যশীল আচরণ করা লাগবে, একজন আরেকজনকে সাপোর্ট দেওয়া লাগবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার মূল আলোচনার উদ্দেশ্য ছিল পরকীয়া, 2 নম্বর উদ্দেশ্য ছিল জেনা, ব্যভিচার। এই দুটা বিষয়কে এখানে মূল আলোচ্য বিষয় নিয়ে আসতে চাইছিলাম। যে জেনা বলতে আপনারা কি বুঝেন? শুধুমাত্র শারীরিক মেলামেশাকে জেনা বলে না, জেনা বহুতগুলা উপকরণ আছে। যে কোনো একটা পাইলেই জেনা, যে কোনো একটা পাইলেই জেনা। তো আমার ইচ্ছা ছিল আজকে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমাকে যেতে হবে অনেক দূরে, অনেক দূরে প্রোগ্রাম আছে, তো এর জন্য কথা বাড়াতে চাচ্ছি না। মানে এটা শুরু করলেই আমার আর 1 ঘন্টা লাগবে। আর আপনাদের কষ্ট হইতে যাবো না? আপনারা চাননি কথা বলি? ওরে তাহলে কি আমি তাফসিরে যাব না? এটা কোনো কথা হইল? সারা বছর আপনাদের সামনে কথা করি, সারা বছরই তো আপনাদের সামনে ওয়াজ করি, বেঁচে থাকলেও তো ওয়াজ করি। এগুলা গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমি আমার যুবক ভাইদের জন্য, এবং এখানে আছেন বহুত ক্যাটাগরি। বললেন আবার আপনারা অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক অসুবিধার কথা আপনারা আমাকে বলেন, মনে হয় আপনাদের কথাকে কোট করে আপনাদেরকে আমি আবার বলতেছি না। আপনারা আমাকে অনেক অসুবিধার কথা বলেন, আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনার মানসিক সাপোর্ট দেওয়ার জন্য, পরিবারকে সুন্দর করবার জন্য আমরা চেষ্টা করি। এর অর্থ এটা নয় যে আপনি হারাম পথে চলে যাবেন, হারাম রিলেশন তৈরি করবেন। মা বোনদেরকে বলছি আপনি আপনার স্বামীকে সাপোর্ট দেন, স্বামীকে রেখে